ইস আমি আর কি শখ রে আরবি শব্দ কি শব্দ তামান্না আকাঙ্ক্ষা আকাঙ্ক্ষা এবার আয় এখন আব্দুর রহমান ভাই 8টাতে দোয়ানো যায় 12টা বাজে আইয়ে ভাবিয়ে শাড়ি টাড়ি পরি বাইরে শাড়ির আঁচল দিয়ে বাড়ি মারে আর কত দোয়ান করবা আইও না জগত হতো না কতদিন তোমাকে খাই না তুই আসত কালে জামাই জামাই লই কালকে সকালে ব্যাংক লোন কিস্তি 2 লাখ টাকা আইস করছে যা ভাবি মনের দুঃখে খাহে কাটহুতি কয় যৌবন থাকিতে বন্ধু আইল না 12টা থাকিতে আমাদের আব্দুর রহমান শুইল না আমার দিকে চাইলা না রে মনের কথা বুঝলা না যৌবন থাকিতে বন্ধু আইল না ঘুমাইনি রে কথা তো এমন হওয়ার কথা ছিল মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না জীবন থাকিতে নামাজ পড়লা না মনে প্রাণে করিয়া জান্নাতের আশা হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা নামাজ করে সর্বনাশা দুজকে দিলা রওয়ানা জীবন থাকিতে নামাজ পড়লা না মরলে তোমার জানাজা মানছি পড়ব তা আব্দুর রহমান ভাই কয় সর কালকে আমার ব্যাংক লোন কিস্তি দিতে নয় ডিফল্টার হয়েছে মাই শেষ হইতে হইতে বাইয়ে 2টা এইভাবে প্রত্যেক দিন 8টাতে যায় সকাল আইয়ে 12টাতে হইতে হইতে 2টা তাহলে কি আব্দুর রহমান ভাই ব্যবসা করে নাকি ব্যবসা আব্দুর রহমান বাইরে করে সহজ প্রশ্ন জবাব দিন নিরাপদ থাকুন আব্দুর রহমান ভাই কি ব্যবসা করেন আব্দুর রহমান বাইরে ব্যবসা আব্দুর রহমান বাইরে করে আব্দুর রহমান বাইরে ব্যবসা আর এক মুসল্লি খোদা তোর দুয়ার তোর বিচার বললাম না না এটা কেন বললেন আপনি আল্লাহরই বিচার দেন ঘটনা কিতা আপনি জিজ্ঞেস করছেন কেমন আছি কই আলহামদুলিল্লাহ আপনার সেদিন নামাজ করলেন আলহামদুলিল্লাহ তারা যদি জিজ্ঞেস করতাম 14 পৌরসভার মেম্বার আর কি পরে তো পৌরসভা হয়েছে কমিশনার আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য ও মাইরে কিতা অনেক জ্ঞানী মানুষ ভালো মানুষ আমার খুব স্নেহ করতো আমার মুসল্লি তো বললাম না না এটা কেন বললেন কথা আপনারা পেয়েছেন যে অবস্থা আছে আলহামদুলিল্লাহ গরম খানা নাই আপনার না নিয়ে কেরকারায় হেঁটে যাইলে দিব আর হিডে তো কিতা করি আলহামদুলিল্লাহ ভালো থাকতে বাধ্য খোদা তোর দুয়ার তোর বিচার এখন কোন কথা থেকে গেছিলাম ও আমি কাবা শরীফ সুমা দি গেলাম আল্লাহ তাইলে তুই ইডি করোগে রামো আল্লাহ কিতারে আফসারি এই পবিত্র জায়গাতে তুই মূর্তি পূজাও চালাইছো ওই হিন্দুরা তো সনাতন ধর্ম কয় মানে তারা প্রাচীন ইব্রাহিম খলিলুল্লাহ নাকি এনে মূর্তি পূজা করছে মূর্তির 12টা বাজা দিছে 12টা ঠিক না উনি মূর্তি পূজা করেন এই মূর্তি এনেছে আব্দুল মোতালেব সহ আগের কোরাইশেরা এই ফাঁড়ারা ওজ্জা হবল কত মূর্তি আনি লটকাইছে নবীজি আসি ইডি মূর্তি মুক্ত করছে ভাঙ্গি চুরি মুরালিডি এক আল্লাহ জিন্দাবাদ করি কিয়ামত পর্যন্ত আরে খানায় কাবা মূর্তি স্থান পাবে খোদার ফাঁসায় বাস হান্দাছে কি হান্দাছে আল্লাহ সারেছে খোদা যদি আমি ইবাদত করতাম কারণ আর খোদা এত বাঁশ ছাড়া খাড়াইতে পারে না তো খোদা আমারে কি করবো কেন ঠিক নেই খোদার যে খোদা ফাঁসা বাঁশ না দিলে খোদায় খাড়াইতে পারে না তো খোদা আরে খাড়া করাইতে হলে খোদা আমার ফাঁসা বাঁশ দিব বোম্বে স্টিক ড্রাইভে নাচ দেই না খোদা আমার দরকার আমার রব কে হাত খুলি দেখা কে আল্লাহ কেমন খোদা আল্লাহু আকবার আমার কত মায়া করে তো এখন এই পৃথিবী ওই আল্লাহ রহমান শোক রহমান ডাকছে কিছুদিন মূর্তি পূজাও আছে কাবার ভিতরে তা আল্লাহ 2জন দিছে মুসলমান 2জন দিছে কি কাফের বাদশাহ জুলকারনাইন আর সুলাইমান আলাইহিস সালাম 2জন মুসলমান বক্তে নসর আর নমরুদ সিটিং আর তখন নেতৃত্বের ক্ষমতা কত দিছি জেড বিমানে মাত্র 6-7 মিনিটে বাংলাদেশ নাই জয় বাংলা আর ডিসি বিমানে 15 মিনিট এই
মাগো 15 মিনিটের আকাশ সীমার যে হ্যান্ডনটা তোরা দিয়ে আস আল্লাহ গণেনি তো করে। এই বাদশাহ জুলকারনাইনের উত্তরপ্রদেশের এক লোকের খাজনা দেয় না, ট্যাক্স দেয় না। উনি প্রধান সেনাপতিরে হাঁটাইছে, যাও বুড়িগারে ধরিয়ে আনো। এবার যাইছে দি বুড়িগারে বাড়ির সামনে কবর। মাইজদি মোহাম্মদিয়া হোটেলে যাইবার আগে কবর 2 রাকাত নামাজ পড়ে। বাজার টাজার করি আয়, বাড়ি থান্দাইবার আগে কবর নামাজ পড়ে। তারা কোনো প্রাণী খায় না, মূলা খায়, পয়সা করিও নাই। কারো মূলা আছে, কারো তরমুজ আছে। কেউ কারো করে মূলা দেয়, কেউ কারো করে তরমুজ দেয়। এইভাবে দি তারা চলে। আচ্ছা চললো তো বুড়িগারে কইলো, যারা আপনারা তো ট্যাক্স দেন না। কারে? বাদশাহ জুলকারনাইনের। উনি আমারে ফাটাইছে। কাম নাকি? আমি প্রধান সেনাপতি। কয়েতেরা আইতো ক মাগো চা তুনো কাপ গরম। কয়েতেরা আইতো ক তুই আইসত কেবড়া। আচ্ছা সেটা আপনাকে বাড়ির সামনে কবর কা? আমরা দুনিয়ার চিন্তা করি না, মাইজদি মার্কেটে যাইবার আগে কবর নামাজ পড়ি, যাতে আমরা আখেরাতের কথা মনে করতে পারি। আবার মার্কেট থেকে আসবার পর কবরে নামাজ পড়ি, ঘরে ঢুকি। আপনাকে এনে টাকা পয়সা নাই, কল্যাণ দেনের দরকার নাই, আঙ্গল জেনে আছি এনেওয়ালা। যেটা দেখলাম যে কয়েকদিন গোয়েন্দা সংস্থা থেকে রিপোর্ট নিলাম, আপনারা যে কোনো গোস্ত টোস্ত খান না, প্রাণী টানি খান না। আমরা চাই না আমাদের ফ্যাট গরুর কবরস্থান হোক। আসসালামু আলাইকুম আহলাল গরুর কবরের হেড। মাছ দিতে পৌর মার্কেটে ডেলি কয়টা গরু জব হয়? হ্যাঁ, ওই আঙ্গ হেড, প্রত্যেকের হেড গরুর কবরস্থানে কবরস্থান। আফসারি ফ্যাটিকা চিল্লি হিয়াইলা চোরারে মারি লাভ নাই, আফসারি হিয়াইলারে মার। হিয়াইলা জীবনে কোকা মুরকা চুরি করছে, আফসারির হেড এরিয়ার ভিতরে লক্ষ লক্ষ মুরকা। ও মাগো মুরকা চোর কে রে? আফসারি। আয় হা কয় আমরা এই জন্য প্রাণী খাই না, খাই না খাই। আয় হা এরবারে ট্যাক্স কত দিব? আমি কিন্তু ট্যাক্সের পয়সা তো নাই, ট্যাক্স দিব কত? যার ব্যাংক ব্যালেন্স নাই তারা শান্তিতে আছে। হ্যাঁ, তবে দামি একখান মোবাইল রায় গাড়ি তুলিস নসরে মারবো, বাটন মোবাইল রাখছে কবে এত হাস দিয়ে মোবাইল দেখছে কারে মার দিব। এল্লা আমরা গাড়িতে কিছু টিয়া পয়সা রায় না, এই গাড়িতে শুনি যদি টিয়া ন হয় মারবো তো। মোবাইল হাসছো আন রাখছি। হ্যাঁ স্যার, ও মানুষরা মনে করেন আইসের কথা, ডাকাতিতে বেশ ফেললে একটা লাইন তো না কমাইবো। কবে তুই এত লাখ টাকার গাড়ি, 54 লাখ টাকার গাড়ি, তোরটা টিয়া নাই কারে? এলাই ফিএসের কাছেও টিয়া রায়, আর কাছেও এক বান্ডুল রায়। ড্রাইভারের তো এবিয়ার তো মারত না, আয় এক বান্ডুল রায় দি বুঝলি মার খেয়ে বুকি টিয়া না হলে তো মারবো, বুঝতি তো। ডাকাইতের তো 17টা ডাকাতি থেকে বাঁচার 17টা কৌশল আমি বলে দিছি তো করে ফেসবুকে। এখন হন কাঙ্গ তো টিয়াই নাই। বাদশাহ জুলকারনাইনের কাছে আসি রিপোর্ট দিল, ও ট্যাক্স এইভাবে এইভাবে বুড়িগা বলে। ও তাহলে তো আমিও যাইতে হইব। গেল আসি দেখে যে তথ্য যা দিছে তা সংক্ষেপ কথা। বুড়িগারে কইলো, যারা চলেন আমি বাদশাহ জুলকারনাইন পৃথিবীর অর্ধেক ক্ষমতা আনলে দিই, পারা আগলে আসিনি তোর এমপি হন, মন্ত্রী হন, তত্ত্বাবধায়ক হন, ধর্মিয়া টাইম নাই, তোমাদের মতো দুনিয়াদারের লগে আর সম্পর্ক নাই। কথা হইলে বুড়া আপনি আসেন, আপনারে প্রধানমন্ত্রিত্ব দিব। আল্লাহ একজন এসে প্রধান হলদান অতিথি বাউস মেহমান কজাড়াও বাদশাহ জুলকারনাইন কয় আপনি আমাকে কিছু তারপরে টিপস দেন, কত ওয়াজ করেন। আফসারি হুজুর তো ওয়াজ করি হইসে নেই, আপনি ওয়াজ করলে তো হইসে নিতেন না, বুঝিয়ে লাইলাম আর কত ওয়াজ করেন। এবার বুড়িগা লাড়ি বাদ দিয়ে ফিসে যায়, কানে বইয়েছে আরো বুড়িগা আসতে লাড়ি বাদ দিয়ে যায়। ঘরের পিছনে তো এত বড় মাথার খুলিও গানি টেবিলও রাখছে। বাদশাহ জুলকারনাইনের কয়টা কি তো কয়টা মানুষের মাথার খুলি, চুপ মানুষ কর। এটা হচ্ছে আমনের আগের 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 রাজার মাথার খুলি 74 সালেরটা। কোথায় লোক আছে স্বামী যে কোনা বইয়ের আমার বুড়িগা যাইয়া ঘরের পেছন দিক থেকে 2টা খুলি আনছে। কয়টা? 2টা নিয়ে এভাবে রাখছে। রাখি গো বাদশাহ জুলকারনাইন ছিলেন নিয়ে 2টা কার খুলি, কইটাও তো মানুষের মাথার খুলি। হেরা হেরা না মানুষ কইয়েন না,
এই দুঃখ হয়েছে রাজার আগের রাজার মাথার খুলি 82 সালে জিজ্ঞা মারা গেছে। তারপরে কত সালে কোনকা মারা গেছে, 3 ইন্টারন্যাশনাল রাজা। এবার বুড়িয়া বাদশাহুল কান্নারের মাথার এনে দেয়, এটা কার মাথা? ওটা আমার মাথা। কামনের মাথা এটাও এই 3 রাজার মাথার খুলির মতো হবে। ও রাজা, তারা যেভাবে মাথার ভিতরে দুনিয়া ঢুকেছে রাজা, তাদের মাথা এখন হেরা হয়ে গেছে, কিচ্ছু নাই খুলি। আপনার মাথা এটাও ওইভাবে হেরা হইব। আপনার মাথা এটাতে দুনিয়া কিছু আনলোড করি, আখেরাত ডাউনলোড করেন। আমাদের একটা মানুষের মাথায়ও আখেরাতের চিন্তা না। আফসারির মাথার ভিতরে খালি দুনিয়া। আল্লাহ মেহেরবানি করে আফসারির মাথার ভিতরে আখেরাত দেন। চলবেন চালাবেন দুনিয়া করণ লাগবো, না করলে বাঁচবেন কেমনে? অটোওয়ালা অটো চালায় 30 কিলো স্পিড, নজর থাকে 30 হাত দূরে। হুন্ডাওয়ালা হুন্ডা চালায় 80 কিলো স্পিডে, 4 লেনে হুন্ডা চালায়, নজর থাকে 2 কিলোমিটার দূরে। ইমরান পাইলট 337 বাংলাদেশ এয়ারলাইন চালায় 1000 মাইল স্পিডে, নজর থাকে 6000 কিলোমিটার দূরে জেদ্দা বিমানবন্দরে। ঠিক কিনা? আপনি ও সুজন ও আব্দুর রহমান চলবেন চালাবেন এই দুনিয়া মাইজ দি, নজর থাকবে আপনার আখেরাতের দিকে। নজর কোন দিকে? এইভাবে চলেন, দুনিয়া করা কোনো অসুবিধা নাই। নবীজি যেভাবে দুনিয়া করছে, নবী বিয়ে করছেনি, তুই তো বিয়ে একখান করিয়ে কাট। নবী তো বিয়ে 11 করছে। নবী ব্যবসা করছেন, সমাজ কল্যাণ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, সকল সেক্টর চালাইছে। তুই এভাবে চালা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন, কোনো অসুবিধা নাই। তো নবী বিয়ে করছে, নবীর বিয়েতে ডোল তাবলা ফিরেছেনি? হ্যাঁ, গায়ে হলুদ অনুষ্ঠান আসেনি? কোনো মাইয়ারা তরুণী 8, 9 পড়ি না লামিয়া মাইয়ারা দুলারে কোনো এভাবে ফুলের মালা কলার দিছেনি? এই যে দুলারে গেটও চাঁদাবাজি করে বেলায় তরুণী মাইয়ারা এইভাবে দুলারে মালা পরায়, এভাবে মালা গলা দেখতে লাগলে মাইয়ার বুক কনাই আইয়ে, মাইয়ার বুক কনারে আইয়ে, দুলার মুখের কাছাকাছি না। তাই এটি করলে কবি মুখ খারাপ, বোঝো না? ওইগুলো বুঝছে, মফিজেরা বোঝে না। বিয়ে না করলে তুই তো জিনা করবি, মৃত্যুদণ্ড, জাহান্নামে যাবি। তাহলে বিয়েটাও ইবাদত, বিয়েটাও দেখা যায় বিয়েটা দুনিয়া, আসলে দুনিয়া না, বিয়েটাও আখেরাত। এবার সংক্ষেপ কথা কই, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি কয়, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার প্রয়োজন ছোট্ট করে দেখা দেয়, হইলা দুনিয়া তোমার কাছে ছোট হয়ে যাবে। ইমাম গাজালি কয়, হায় হায়, অন্ন বস্ত্র বাসস্থান, সারিয়া ভাত, হিন্দুনের কদুর ল্যাংডি, এরপরে বাসস্থান। ঠিক নেই? এ 3টে হইলে দুনিয়া কমপ্লিট। আসলে এখন আমরা দেখবো, পরীক্ষা করবো আমার ল্যাবরেটরিতে দুনিয়াকে আসলে কমপ্লিট হয় কিনা। এখন ফেডো বাত না থাকলে তো মাহফিলও বইতি না তোরা। তো আচ্ছা, বাত রুজি করো, অন্য সারিয়া বাতের দরকার। বাতের লাই কী করতে হবে? কৃষিকাজ। তো কি করো? নাঙ্গল বানাও, দত্তরহাট গরু বাজার তো গরু আনো। এবার কাঠমিস্ত্রি নাঙ্গল বানাই দিছে, হাল লাগবো, কামারের কাছে নারায়ণের কাছে যাই কি বানাও? হাল বানাও। এটারে কিতা কর? ইয়ান হাল। ওই ইস হলো গাদি, এটা যেটা, আর ইস হলো লম্বাটা, হ্যাঁ, আর গরুর গলার যেটা কর জুয়াল, আর এডিও ডিকশনারি লাগবে। আর যাই খোলা নেন বুঝতে হনো। ইনশাল্লাহ বাড়ি করলে লাগসাম, হাল চাষ করি, আশা করছি আল্লাহ যাতে একটু জমির ব্যবস্থা করে, বাঘা হইলেও করি, গীতা করি। আর খুব শখ আদম আলাহিসাল্লামের ফেসাটা করি ফেললাইলে, আমিন ক। আর সরও তো একটা বিয়ে করালি না, সরও কত গৃহস্থী বাস করতে একদম ওয়াজ করি গেলাম আজ 25 বছর, কেউ কইল না হুজুর আর কত আনে হোটেলে থাকবেন, আনারা জামাই বানাইলাম তোকে বিবেক কুত্তা মতো। আচ্ছা হন রেডি নেই? এখন নাঙ্গল বানাইলাম, ধান উৎপাদন করার লাগবে। ওমা এখন কোনো এসব নাঙ্গল চলতো না, গরু কোনো কথা শুনে না, গরু মহিলাকে মতো সাহাব হয়ে গেছে। গরু হাতে বালা জিনিসকে ঘাস খানা, হাতের ঘাস দিতে দেরি হলে হাতে মহিলার কল্যাণে, বাংলাদেশের মহিলা অন্য দেরি হলো কাজ, ঠিক কিনা? হেতেরও চোখ লাল, 1200 চোখ লাল, যার হাতে টাইগার খাইছে,
মা গো বসব ডাকাইতের লোক আঙ্গ করবান, ঠিক নেই? এখন কি করতো আধুনিক চাষাবাদ, জাপান তো মিটছে বেশি টাকানো টাকা কানো কত ইন্দোনেশিয়া তো এবার জান লাগে ইন্দোনেশিয়া জাপান কইলে আসছিলাম নোয়াখালী সর ওমা এবার টাকিটা ঠিক করতে হইলে নষ্ট হইলে সমনি সবুজের গ্যারেজে যাও ট্রাক্টর আলসনে ট্রাক্টর এটা নষ্ট হইলে কনে ঠিক করে কন ওইটা সমনি নি আমি হাতের আন্দাজে মারতেছি এটি আল্লাহ জানে নামে নামে মিলতেও পারে। এবার ইডারে টাক ইডারে তেল উড়ে ফেললে সৌদি যাও, সৌদি তো তেল আনো। এবার আধুনিক বেশি উৎপাদনের জন্য সার যাও ফেসুগঞ্জ এই বাচ্চাকে দেখছেন কয় রাষ্ট্র লই গেছে। এবার বুড়িয়া আব্দুর রহমানে হাতে জমি কত নিচু আসছিল, একই জমি একই প্লট, কত নিচু কত উঁচু, ওঁচানো রোয়া রয়েছে, ধান হয়েছে 30 মন, নিষ্কান্ন কচু রয়েছে, কচু হয়েছে 30 মন, এত মোড়া মোড়া কচু। এবার বউ মিডির আসে, ধান গুণ বেশিও না, বছর করে রাখি তোমার তো এত বড় হেড তো থাক, কচু গুণ দি, কচু দি সিস্টেম করি আমরা কত গড় করো। তো কি করবো, গড় করতে হলে রড লাগবে। এবার কচু ইডি লই গেছে গো সিটা রড কোম্পানির গো কারখানা, এই আব্দুর রহমান ভাই দিতে আছে এর করে কচু, হেরা দিতে আছে রড, উনি বড়ি দিতেছে কচু, হেরা বড়ি দিতেছে রড, 40 ফুটি রড রে ভাই, 600টা রড এত বড়। আর আব্দুর রহমান ভাই বড়িদের কিতা এত মোটা মোটা, এই বড় বড় কচু, এমিয়া কচু মারেন আর হেরা রড বড়ি দেন কনাই গাড়ি। মানে আমরা নোয়াখালী তো আব্দুর রহমান ভাই সুজনে লই গেছে লরিত করি লং বিহাইকল 60 ফুটি গাড়ি এটা লই গেছে কচু উড়ে লই গেছে। এবার উনি এই গাড়ি থেকে কচু আনলোড করি হেরগো কোম্পানির গাড়িতে ভরে, আর হেরগো কোম্পানির রড ওনার গাড়ির মধ্যে রড ভরি দেন, উনি হেরগো গাড়িতে কচু ভরি দেন, ওনারা হের গাড়িতে রড ভরি দিতে আছে। মানবনি 30 টন কচুর বদলে 30 টন রড তোরে বলবো নি? তাহলে কি করো, বিনিময় সিস্টেম চালু করো। বিনিময়ের জন্য কি করো, ব্যাংক নোট, দেশীয় মুদ্রা, ইন্টারন্যাশনাল এর জন্য ট্রানজ্যাকশনের জন্য ডলার তৈরি করো। বানাইলাম টাকশাল, ওমা টাকশাল বানাই আবার ব্যাংক 20 লাখ লোক ব্যাংকে, পুরা নোয়াখালী সারা বাংলাদেশে 20 লাখ লোক নিয়োগ দিছে ব্যাংকে চাকরি করে, ব্যাংকের অফিসারেরা। এই শুধু 10টা 4টা দেখবেন মাইজদি ব্যাংকে যাইলে এই শুধু এমনি করে 1 লাখ। মেশিন একটা আছে কালাহারা, এটার ভিতরে বান্ডল ভরে দিলে 1 লাখ, 1 লাখ। আবার কিছু হাতে গনে 1 লাখ। হেমিয়া বহরিছে ডুবি, আড়া বহরিছে খাড়াই, আঙুর দিকে চায় আফসারি বেনিও, হ্যাঁ দেখি কম্পিউটার মিলায় সাইন দেন, হ্যাঁ হ্যাঁ মেলে না তো, মানে আগের সাইন কেন? এই 20 লাখ মানুষ 10টা 4টা বাংলাদেশে এইভাবে করতেছে। হ্যাঁ এবার তিয়া ব্যাংক এটা হরা দিবেন নাই, দারোয়ান নিয়োগ দ, রাশিয়া তু পিস্তল কেন, আমেরিকা তু বুলেট কেন, ওমা দারোয়ান এগুন কন্ট্রোলার থানা গঠন করো, সুদারাম থানা, থানাতে পুলিশ নিয়োগ দাও, পুলিশের বেতন দাও, ওমা পুলিশ এগুন কন্ট্রোলার সেনাবাহিনী নিয়োগ দাও 3 লাখ, ওমা সেনাবাহিনী নিয়ে কন্ট্রোলার লাগবো নেতা, এবার দাও নেতা নির্বাচন করো, জাতীয় নির্বাচন দাও, প্রিজাইডিং অফিসার দাও, ইয়া করো, পোস্টার ছাপাও, মিছিল দাও, অমুক ভয় তমুক হইলে হান্দাছে কি দুনিয়া সারিগা বাদ কি তারে সারিগা, দুনিয়ার কাজের শুরু আছে শেষ নাই, এতে সিও নয় হাঁদাইব, এতে তো বারণ যাইতো না। আঙ্গু আব্দুর রহমানের ব্যবসা করে 8টাতে যায় শর্ট মার্কেট, কনাই রে শর্ট মার্কেট, কনাই রে আসে নাই যেন মাইজ দিত গো শর্ট মার্কেট। এই ডিসপ্লেতে দেখছি 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 রে রে হুপ কনমুই হুপ দৈন কনমুই শর্ট মার্কেট কনমুর দিকে হিমুর দিকে কে এনে দে আছে শখ, এটা আরবি শব্দ শখ, সিন ওয়াও কফ শখ মানে আশা প্রত্যাশা। ইসেমিয়ার কি শখ রে বা, এটা আরবি শব্দ, কি শব্দ? তামান্না, আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা। এবার আয়
এখন আব্দুর রহমান ভাই 8টাতে দোয়ানো যায়, 12টা বাজে আইয়ে ভাবিয়ে শাড়ি টাড়ি পরি বাইরে শাড়ির আঁচল দিয়ে বাড়ি মারে, আর কত দোয়ান করবা, আইও না জগতের হতো না, কতদিন তোমাকে খাই না, তুই আসো কালি জামাই জামাই লই, কালকে সকালে ব্যাংক লোন কিস্তি 2 লাখ টাকা আইস করছে যা। ভাবি মনের দুঃখে খাহে কাটহুতি কয়, যৌবন থাকিতে বন্ধু আইল না, 12টা থাকিতে আমাদের আব্দুর রহমান শুইল না, আমার দিকে চাইলা না রে, মনের কথা বুঝলা না, যৌবন থাকিতে বন্ধু আইল না। ঘুমাইনি রে, কথা তো এমন হওয়ার কথা ছিল। মুয়াজ্জিনের আল্লাহু আকবারের মর্ম বুঝলা না, জীবন থাকিতে নামাজ পড়লা না, মনে প্রাণে করিয়া জান্নাতের আশা, হায় রে তুমি আল্লাহর সনে করেছিলে এই ভালোবাসা, নামাজ করে সর্বনাশা, দুজকে দিলা রওয়ানা, জীবন থাকিতে নামাজ পড়লা না, মরলে তোমার জানাজা মানসি পড়ব। তা আব্দুর রহমান ভাই কয় সর, কালকে আমার ব্যাংক লোন কিস্তি দিতে নয় ডিফল্টার হয়েছে, মাই শেষ হইতে হইতে ভাই 2টা, এইভাবে প্রত্যেক দিন 8টাতে যায় সকাল, আইয়ে 12টাতে, হইতে হইতে 2টা। তাহলে কি আব্দুর রহমান ভাই ব্যবসা করে নাকি ব্যবসা আব্দুর রহমান বাইরে করে? সহজ প্রশ্ন, জবাব দিন, নিরাপদ থাকুন। আব্দুর রহমান ভাই কি ব্যবসা করে না আব্দুর রহমান বাইরে ব্যবসা আব্দুর রহমান বাইরে করে? আব্দুর রহমান বাইরে ব্যবসা। আফা কি রাজনীতি করছে না রাজনীতি আফারে করছে? রাজনীতি আফারে করে দিছে। আপনি চলবেন চালাবেন দুনিয়ায়, আপনার টার্গেট থাকবে আখেরাত। তোদের একটা মানুষ পাইলাম না আখেরাতের দিকে অগ্রগামী হওয়া। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। বরং তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিলা, তোমরা বাংলাদেশের জীবনকে, মাইজদির জীবনকে প্রাধান্য দিলা, তোমরা দিলা না আখেরাতের জীবনকে। ওহরে, অথচ আখেরাতের সুখ, সুখ আর সুখ, নেয়ামত আর নেয়ামত। ও যুবকরা, কত কত সময় এই মোবাইলে শেষ করলা, ফেসবুকে শেষ করলা। এই প্রতিদিন যদি 2টা মিনিট মহাগ্রন্থ আল কোরআনের জন্য দিতা, তোমার জন্য কত বড় জান্নাত আল্লাহ দিয়ে দিত, কথা ঠিক কিনা? পুরো মাইজ দিতে 20 লাখ মানুষের ভিতরে 20 জনও পাবেন না আজকে কোরআন গবেষণা করছে। কত সময় মোবাইলকে দিলেন। এক সময় ইন্টারনেট পৃথিবীতে ছিল না, এখন আছে, ভবিষ্যতে সে থাকবে না। পরমাণু হামলার পর বিশ্বের মানুষ বুঝবে না কম্পিউটার কি, এ মোবাইল কি। এই এক আচানক পৃথিবীতে মাহাদি আলাইহিস সালাম আসবে। এগুলোর এত দাম দিচ্ছ কেন? আল্লাহর দিকে আসো না, ফ্যামিলি মিটিং করো। ফ্যামিলি, মেয়ে ছেলে বৌমাদেরকে নিয়ে মিটিং করবা, সপ্তাহে একটা। নবীগণ এভাবে মিটিং করতেন। নূহ আলাইহিস সালাম মিটিং করতেন, আব্বারে আমি মরে গেলে তোরা কার ইবাদত করবি? আব্বা, কেন আব্বু? তোমার আব্বা যার ইবাদত করছে আদম সফিউল্লাহ, ওই রবের ইবাদত করব। ছেলে মেয়েদেরকে শিখালেন না দিন। ছেলে ক্যাডেট কলেজে পড়ে, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে, মেডিকেলে পড়ে, তাকে বলবেন আব্বা তোরা যদি আল্লাহ বড় ডাক্তার বানায় রহিমুল্লাহ চৌধুরীর মতো একলাসপুরে, তুই এইভাবে আল্লাহর কথা বলবি, গান লিখবি, মানুষের সেবা করবি। আমরা ফ্যামিলি মিটিং করি না। যুবক, তোমার বুকে হাত রাখি বলি, 1টা মিনিট তুমি কোরআনটা একটু স্টাডি করো। ভালো ভালো আলেমদের, কাজী ইব্রাহিমের, আজারি ভাইয়ের, আরও যাদেরকে ভালো লাগে ওদের লেকচারটা একটু শোনো। অশ্লীল ছবি চাইও না, আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবে। এগুলা দুনিয়ার প্রতারণা, দ্য চিটারি অফ দ্য ওয়ার্ল্ড। কোরআনের বাণী পড়ে রয়েছে, কত সুন্দর জান্নাতের বর্ণনা। সূরা ওয়াকিয়াটা তাফসির ইবনে কাসির থেকে পড়ো না, বাংলা অনুবাদ ইসলামী ফাউন্ডেশন করছে, 12 খণ্ডে সমাপ্ত। দেখবা তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে। তুমি একামতের দিনের অতন্ত্র প্রহরীদের সাথে কাজ করো, কোরআনের কাজ করো, তোমার জন্য জান্নাত। পৃথিবীর মানুষ বুঝলো না কোরআনের বাণী, কোরআনে রইল রে, পড়লা না রে কাফের বেঈমান।
চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। আশারাতে আমসালিয়া, মিসলুদ দুনিয়া আশারাতে আমসালিয়া, 10 দুনিয়ার সমান জান্নাত দিব যারে আল্লাহ সর্বশেষ ছোট্ট জান্নাত দিব। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবীদন। ভবের মায়াহে পড়লে না কোরআন, মানলে না নবীদন। ইমান বিনে করলে মরণ, সার হইবে কান্দন। কবর দেশে সাথী তো নাই রে, না থাকিবে তোর মান সম্মান। চন্দ্র সূর্য যত বড় তোমার জান্নাত তার সমান। জেলে থাকো, কোরআন পড়ো। নেতৃবৃন্দ যদি জেল হয়ে যায় আপনাদের, কোনো টেনশন নাই। কয়দিন আর বাঁচবেন না? 20 বছর। আপনারা কোরআনের স্টাডি করেন আর আল্লাহর কাছে কানবেন, আল্লাহ যা করছি পাপ, এটার কারণে, জেলের কারণে তুমি ক্ষমা করে দাও। এইভাবে আপনারা কাজ করেন। জেলে একদিন তো মরবেন, ভারত নির্বাসিত হয়েছেন, একদিন তো মরবেন। আল্লাহকে রাজি খুশি করার জন্য যথেষ্ট সময় আছে এখনো। মিস করিয়েন না তাওবাতুন নাসুহা। ও বিভিন্ন ধর্মের কলিজারা, একটু স্টাডি করেন কোরআন। এই কোরআন আপনার কিসমত খুলে দিবে। মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ বলছেন রশি, দুনিয়াটা হলো বিপদের জায়গা। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিয়া, তোমরা সকলে মিলে আমার এই কোরআনের রশিকে ধরো। আমার এ কেরান আছে আরশ আজিমে, কোরআনের রশি ধরলে কেরান দিয়ে এভাবে বেকুদি টানি টানি রশির এভাবে ঘুরাইয়া ঘুরে আমি আল্লাহ তোমাদেরকে টেনে জান্নাতে নিয়ে যাও। কোরআনকে ধরে। দুনিয়ার চিন্তা কমান। দুনিয়ার কিতে হারা বছর বাইসলে ইডি এ অমুকের হুতেছে মিষ্টি তো 10 বছর পরে কমা অমুকের হুতে এ 5 পাস করছে, 30 বছরে অমুকের হুতে মাস্টার ডিগ্রি পাস করে BCS ক্যাডার হয়েছে এখন নোয়াখালীর উপজেলা নির্বাহী অফিসার। 60 বছর পরে কব ই অমুক আসেনি, ও রিটায়ার্ড হয়ে গেছে তো। 5 বছর পরে কব অমুক কি তো অমুক দেখছো নিও হ্যাঁ প্যারালাইসিস। কই আল্লাহ তো মাছ দি মোহাম্মদ আলিয়া মার্কেটে দেই না, কই ও মুখের দেইটেই না। ও মা হ্যাঁ মরে গেছে তাই 5 বছর। এটার নাম দুনিয়া। ইডি আফসারিরে একদিন স্মরণ করবে না। 2050 সালের নাগাদ কেউ চিনবে না। আমার কলিজার আব্দুর রহমান সুজন, আমার বাইরে থাকবে না। নতুন নতুন বক্তা আসবে, নতুন শ্রোতা আসবে, আমাকে এই পৃথিবীর কেউ চিনবে না। আমি যে এই পৃথিবীর লোক ভুলে যাবে সবে, সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। ঠিক কিনা? আমি যে পৃথিবীর লোক ভুলে যাবে, সবাই ভুলে যাবে, সবাই ভুলে যাবে। আমি যে পৃথিবীর লোক, সবাই আমাকে ভুলে যাবে। এই জন্য আগে ভাগে আল্লাহর দিকে মোতাবাজ্য হতে হবে। ঠিক কিনা? চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ বাতাস জল যেমন আছে এই পৃথিবী ঠিক রবে অবিকল। এই 4 লাইন আরো মোড়া হইব, আফসারি নাই। এত সুন্দর 4 লাইন সাইদ হিসাবে এলাকায় এসেছেন, এত সুন্দর রাস্তা দেখেন নাই, ফান নাই। আমি লাকসাম রেল লাইনে হাইটলে নাজামি সাহেবের কথা মনে হইতো, সাইদ হিসাবের কথা মনে হইতো। আরে আল্লাহ, ডবল লাইন হয়ে গেল, এই মানুষগুলো এই রাস্তা দিয়ে আর কোনোদিন যাইতে পারবে না, কোন দিন মুক্ত হবে। তাদের পথপানে চেয়ে থাকতাম। কল্পনা কত কথা আসে না, আসতো। চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশ নদী জল যেমন আছে নোয়াখালী ঠিক রবে অবিকল।
শুধু আমি মাত্র কেবল রইব না ভাই, আমি কেবল রইব না ভাই, জনপূর্ণ ভাবে সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মানুষ, চলে যেতে হবে। আমাদের বাড়ি আখিরাত, জান্নাত। পৃথিবীর চিন্তা কমাও আল্লাহ, আমার কলিজার টুকরাদেরকে আখিরাতমুখী করো আল্লাহ, একামতে দিনের কর্মী বানাও তাদেরকে।